স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলবিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলবি। শুনানি শেষে দুপুর 2:30টার দিকে আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন। অভিনেতার জামিন আবেদনে উল্লেখ করা হয়, আসামি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধু ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আরও বলা হয়, আসামি গুরুতর অসুস্থ, ক্রনিক অ্যাজমা বা হাঁপানি রোগে ভুগছেন। গত 13 জুন আসামি অ্যাজমা অ্যাটাক হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বক্ষব্যাধি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আসামির বর্তমান শারীরিক অবস্থায় কোনোভাবেই বন্ধ জায়গা বা জেল হাজতে আটক রাখা সমীচীন হবে না, যা কিনা তার শ্বাসরোধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটনার সম্ভাবনা রয়েছে। এই জন্য জামিন মুক্তি দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা অনিবার্য। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএস এর বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতে মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবী ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া সহ অনেকেই আলবির পক্ষে জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, আলবি ও ইকরা 2010 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এই মামলায় গত 4 জুন জাহের আলবির মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।